পুর ভরা এই মোদকগুলো আপনারা যে কেউ বাসাতে তৈরি করে নিতে পারেন, খুবই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে পুরটা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি এবং দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, একটু লবণ, দিয়ে দিলাম কিছু নারকেল কোরানো, আগেই নারকেল কুড়িয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে প্যাকেটের কিংবা গরুর দুধ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম কিছু কিশমিশ। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দেবো। এই পুরটা খেতে অনেক ভালো লাগে। আমি এটা সুজি নারকেল দিয়ে পুরটা তৈরি করব। আপনারা চাইলে শুধু নারকেল চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। এখন মশলাগুলো ফেলে দেবো। এরকম ঘনত্ব আসলে আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা আরও অনেক ঘন হয়ে আসবে। এখন আমি কড়াইতে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়োগুলোকে আমি একদম ভালো করে ভেজে নেব, একদম ঝরঝরা করে ভেজে নেব। হাত দিয়ে দেখলাম কতটা গরম হয়েছে, বেশ ভালো হয়েছে। এখন আমি এগুলোকে তুলে আর কিছু গুঁড়ি ভেজে নেব। আপনারা চাইলে এখানে কিনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা শুকনো, আমি এখানে ভেজাটা ব্যবহার করেছি। এতে সবগুলো আমি টেলে নিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আগেই গরম পানি করে রেখেছিলাম। এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ধরা যায় না গরম, আগে একটু মিশিয়ে ঠান্ডা করে তারপর হাত দিয়ে ডলে এটা আমি তৈরি করে নেব। তো একটু একটু করে গরম পানি দিচ্ছি, একবারে দিইনি। এই যে দেখেন আমার এই পর্যায়ে প্রায় অনেকটুকু হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন বা একবারে গরম পানি ফুটিয়ে চালের গুঁড়াগুলো দিয়ে এভাবেও করতে পারেন। আর যারা একটু বেশি মিষ্টি খেতে চান তারা এই পর্যায়ে কিছু চিনি অ্যাড করে দিবেন, তাহলে অনেক মিষ্টি হবে। আর আমি যে পুরটাতে মিষ্টি দিয়েছি ওই পুরের মিষ্টিটা আমার হবে, তাই এখানে আমি আর অ্যাড করলাম না। হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিলাম। এই যে দেখেন এখন আমি পুরটা রেডি করব। তার জন্য সুজিটা নিয়ে এখানে আমি বেশ কিছু নারকেল কোরানো আর একটা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব, তাহলে আমার পুরটা রেডি। আপনারা চাইলে নারকেলের শুধু পুরো তৈরি করতে পারেন। আর এই মিষ্টিটা আমার হবে, তাই ওইখানে আমি আর মিষ্টি অ্যাড করি না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এতে এই পুরটা খেতে অনেক মজা লাগে। এখন আমি একটু একটু করে ডো নিয়ে আমি হাতে গোল গোল করে একটু এই যে গর্ত টাইপের করে এখানে আমি পুরটা ভরে ভালো করে মুড়িয়ে একটা মোদকের শেপ দিয়ে নেব। আর এই মোদকটা খেতে অসাধারণ লাগে। আপনারা তৈরি করতে পারেন, খুবই সহজ। এই যেভাবে একটু চাপ দিয়ে আমি একটু একটু করে নিলাম। এখন চামিচের সাহায্যে আমি একটা ডিজাইন করে নিলাম। যাদের কাছে মোদকের সাজ নাই তারা এইভাবে চামিচের সাহায্যে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে নিতে পারেন। তো অসাধারণ হবে আর খেতে অনেক ভালো লাগে। পুরটা অসম্ভব মজা হয়। এই যে দেখেন আমি এইভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। আরেকটা দেখিয়ে দিই। এই যেভাবে দিয়ে মুখটা হাত দিয়ে একটু ভালো করে বন্ধ করে তারপর এভাবে একটু শেপ দিয়ে নেবেন। এখন হাত দিয়ে এটা গোল গোল করে মোদকের শেপ দেবেন। এই তো আমার হয়ে গেছে। এখন আমি স্টিম করে নেব এগুলা। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি ছিদ্রযুক্ত পাতিলে রেখে এগুলো আমি স্টিম করে নেব। এই তো আমার স্টিম করা হয়ে গেছে। দেখেন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে ভিতরের পুরটা কি সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।